মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাউড। তো আজকে হচ্ছে 1 জুন। তো রবিবার আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আজকের দিনটাকে এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের সবার দিন আজকে খুব ভালো যাবে। তো চলো স্টার্ট করা যাক। তো এখন বাজে প্রায় 7:40। আমরা মোটামুটি উঠে গেছি 7টা নাগাদ। আর আজকে মা বাপি দুজনেই কেউই নেই। মা বাপি দুজনে গেছে হচ্ছে আমাদের দেশের বাড়ি। আমার ঠাকুমাকে একটু দেখতে, আমার ঠাকুমার শরীরটা ভালো নেই, সেই জন্য ওরা ভোরবেলা 4:20 পৌঁছে গেছে। ওরা এখান থেকে আরামবাগ মানে বালিতে গেছে, বালি থেকে ট্রেন করে আরামবাগ, আরামবাগ থেকে তারপর আমার বাবার বাড়ি মানে আমার দেশের বাড়ি হচ্ছে কামারপুকুর, তার ভেতরে পশ্চিমপাড়া বলে একটা গ্রামে। তো টাইম লাগবে, ওরা পৌঁছে গেছে, একটু আগে ফোন করেছিলাম। তো বাট এখানে আমি তো ওদেরকে একা সামলানো একটু সমস্যা হতো, সেই জন্য আমি আবার মৈনাক চলে এসছে। আজকে পুরো দিনটা আমি মৈনাক আর আদর একসাথে থাকবো। তো আমি তো মোটামুটি উঠে গেছিলাম 4:20। মা আমাকে ডাকলো, কারণ ওরা গেটে চাবি দিয়ে যাবে, তো চাবিটা আমাকে নিতে হয়েছিল। আর তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে আদর আবার 7টায় উঠলো, 7টা নাগাদ উঠলো। দিয়ে তারপর উঠে আদরকে দুধ খাইয়ে আমি ব্রাশ টাশ করে এখন আমি জল খেয়ে এবার একটু চা করবো আমার মৈনাকের জন্য। তো চলো আস্তে আস্তে সারাদিনটা কেমন যায় সবাই মানে তোমাদের সবাইকে দেখাবো। আর আদর সলিড ফুড খাওয়া স্টার্ট করেছিল লাস্ট সানডে। আমি সেদিন ওকে খাইয়ে দিয়েছিলাম, বাট তারপরে অনেক কিছু চেঞ্জেস হয়েছে। আজকে আমার কাছেও খুব একটা চ্যালেঞ্জিং দিন, যে ওকে কী করে খাওয়াবো না খাওয়াবো সেগুলো দেখানো করানো সারাদিন। মানে আমি লাস্ট মনে হয় ওর তখন 2 মাস মতন বয়স ছিল, তখন আমি ওকে একা হ্যান্ডেল করেছি, মানে যখন ওই বাড়ি বেহালার বাড়িতে গেছিলাম। বাট তারপর থেকে একটু যত বড় হয়েছে মার আর আমি দুজনে মিলেই করেছি। তারপর আমার আবার যখন অফিস শুরু হয়ে গেছে তখন থেকে মা একাই করেছে, তো আমার আবার অভ্যাসটা একটু কেটে গেছে। তো এবার দেখা যাক আজকে সারাদিন কী করে কী কাটে। তো মৈনাকের জন্য এখানে চা হয়ে গেছে, ওকে দিয়ে দেবো। আর এই যে আমার এখানে দুধ চা হচ্ছে। এ নিন। এখানে আদর কি করছে? হ্যাঁ, জানতে মানতে পারছে। এই বিস্কুট দিয়ে চা খাবো কি? খাবে না? না, মেরি বিস্কুট নেই? হ্যাঁ আছে। মেরি দাও, এটা পরে খাবো। এটা তো মানে ভালো ম্যালকিস থেকে। তুমি কি দিয়ে চা খাবে আদর? মধ্যখানটা আদর ঘুমিয়ে পড়েছিল, এখন বাজে প্রায় 9টা। আর ওদিকে আমরা টিফিন তো আমি কিছু আজকে বাড়িতে করতে পারবো না রেডি, তো সেই জন্য ময়না গিয়ে নিয়ে এলো কচুরি লক্ষ্মীনারায়ণ থেকে। আর এখানে আমি আদরের খাবার করছি, এই যে বসিয়ে দিয়েছি ওর আপেলটাকে সেদ্ধ করার জন্য, দিয়ে তারপর খাওয়াবো। আর ও নাকি কালকে আপেলটাকে স্টার্ট করেছিল মা, তো আপেল নাকি একদম খেতে চায়নি, এবার প্রচণ্ড নাকি কান্নাকাটি করেছিল। এবার জানি না আজকে ও কী করবে। তো ময়নাকার আমি দুজনে রয়েছি, দুজনেই প্রথম নতুন জিনিস, দেখা যাক কী করে, খাওয়াতে তো হবেই না। এখন সবথেকে বড়ো কথা মা যেমন কি মা চেপে চুপে খাওয়া মানে টেকনিকটা জানে, যে খাওয়াতে হবে, ও খেতে তো চাইবে না, ওটাকে খাওয়াতে হবে। তো এবার সেই টেকনিক তো আর আমি ময়নাক জানি না, তো জানি না কী করে কী হবে, দেখা যাক। তো এবার আদরের খাবার এখানে রেডি হয়ে গেছে। আর এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, খাবে এসো, চলে এসো, চলে এসো, হাঁটি হাঁটি করে চলে এসো আদর, চলে এসো চলে এসো চলে এসো। একটু খাওয়া শুরু হতেই কান্না শুরু করে দিয়েছে, সেই জন্য এখন মৈনাক নিয়ে ওকে ঘুরছে। আর এই খাবার তো খাবারের মতনই, মানে 3-4 চামচ খাইয়েছি ব্যাস শুরু করে দিয়েছে কান্না। দেখো মুখ দেখো, এখন চুপ, যেই ঘুরছে। মৈনাক নিয়ে এসে দিয়ে খাবারের দিকটা নিয়ে এসে দেখো কাঁদে নাকি, বুঝতে পেরে যাবে। এসো আদর, আদর এসো।
খাবে এসে চেন আচ্ছা, এই না গালে লাগিয়ে এই না আসো আসো খাবে এসো খাবে এসো খাবে এসো ঠিক আছে ভালো হয়েছে তাহলে চলে এসো খাবে এসো। তো আদরকে তো প্রায় যুদ্ধ করে আমরা খাওয়ালাম, 9টা 20-তে খাওয়া শুরু করেছিলাম, খাওয়া শেষ হলো প্রায় 10:30। তারপর থেকে আর বসার সময় পাইনি। তারপর থেকে আদরকে ঘুম পাড়ানো, তারপর ঘুম থেকে উঠে স্নান করানো, স্নান করে উঠে আবার ঘুম পাড়ানো, তারপর খাওয়ানো, তারপর আবার ওকে এখনও চুপ করে শুয়ে রয়েছে, খাওয়ানো হয়ে গেছে। তারপর আমি স্নান করলাম, জামা কাপড় কাচলাম, আর ওইদিকে ময়না কাজকে সব রান্না করেছে। রান্না করে এখনও ময়নাকে স্নান হয়নি, কারণ আমি আবার আদরের সব যেগুলোতে খায় সেগুলো আবার একটু গরম জল দিয়ে ফোটাতে হয়, তো সেইগুলো আবার আমি করে এই জাস্ট একটু বসেছি, এখনও পুরো শেষ হয়নি। আর ময়না কোথায় গেছে আমাদের ফ্ল্যাটটা দেখার জন্য কতটা কি কমপ্লিট হলো। আর এদিকে আদর শুয়ে রয়েছে, যেই আমাকে দেখেছে ও কান্না শুরু করেছে, কারণ ওকে আবার কোলে নিতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা মানে আমি ভেবেছিলাম সকালবেলা উঠে ঘরটা মুছতে হবে, জামা কাপড় আদরের কালকে সন্ধ্যে থেকে ওর অনেক জামা কাপড় পরে, ও টয়লেট করে, তো অনেক জামা থাকে, কাঁথা থাকে, অনেক কিছু থাকে, সেগুলো সব কাচতে আসতে হবে। সকালবেলা উঠে যেটা দেখলাম, ঘর সব কিছু মোছা, জামা কাপড় সব কাচা, আদরের সব কাচা, আমি 1 সপ্তাহ ধরে অফিসে যা জামা কাপড় পরে গেছি সেগুলো সব কাচা, সব ব্যালকনিতে শুকাচ্ছি। মানে মা 3টের সময় উঠে স্নান করেছে, এই ঘর মুছেছে, সব জামা কাপড় কেচেছে, দিয়ে তারপর বেরিয়েছে। ওদের 4:40-এর ট্রেন ছিল, ওরা এখান থেকে 4:20-তে বেরিয়েছে। 5:20 ট্রেনটা ধরার কথা ছিল, বাট ওরা 4:40-এর ট্রেনটাই পেয়ে গেছে। তো আমি জাস্ট ভাবছি, একটা মানুষ মানে জানে তো আমি আদরকে নিয়ে থাকবো, আজকে ময়না থাকবে, তবুও সে যতটা পারে তার থেকেও বেশি করে দিয়ে চলে গেছে আমার জন্য, যাতে আমাকে না স্ট্রাগল করতে হয় ওকে নিয়ে। আর তবে এইটা আবার ব্যাপারটা কী হচ্ছে, আমি জানি না আমি আদরের জন্য এতটা করতে পারবো নাকি। আমার মা আমার জন্য যতটা করে, তো সবার মাই করে, আমার মনে হয় আমার মা যেন আরও এক্সট্রা করে, এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে আমি কথা বলছি, আদর ওখানে চুপ করে বসে রয়েছে। ওদিকে মৈনাকে এখনও স্নান হয়নি, মৈনাক আসবে, অলরেডি 2:30 বাজতে যায়। আদর খাবে, আবার 1 ঘন্টা পরে খাবে আদর। আর আমার অবস্থা দিতে পারছো, আমি স্নান টান করে এসে চুলটুলো আঁচড়াইনি, আদরের সব জিনিসগুলো ধুতে আরম্ভ করে দিয়েছিলাম, দিয়ে এখন আদরেরও একটু ঘুম পেয়ে গেছে। তো কি যেই বললাম ঘুম পেয়ে, চুপ করে কিন্তু শুনছিল, যেই বললাম ঘুম পেয়ে গেছে অমনি একটু করতে হবে, দেখছে আমাকে এখন আবার। কি দেখছো তুমি আমাকে, কি দেখছো? বম্মাইশি বম্মাইশি হচ্ছে, হাসি ওর, কিন্তু এটা বদমাইশির হাসি, মানে বদমাইশির কান্না, যে একটু করলো যেটা। শান্তু শান্তু আমার পাগলু আমার, যেই ফোনটা কাছে নিয়ে যাবো অমনি ফোনটাকে ধরার চেষ্টা করবে, এই দেখ এই ধরছে। তো এখন বাজে 4টে ঘড়িতে, আর আমি এই জাস্ট খেয়ে উঠলাম। মৈনাকের খাওয়া তো হয়ে গেছিলো প্রায় 3:20 নাগাদ, তারপর আমি আবার আদরকে খাইয়ে একবারে খেতে বসলাম। এখন মৈনাককে আর আদরকে বলে এসেছি যে তোরা যে দুজনে না ঘুমিয়েছিস, শেষে দুজনেরই পিঠে পড়বে আজকে, দিয়ে এখন দেখি দুজনে কী করছে তারা। ঘুমাওনি? তুই পাগল, ওকে এখন বসে বসে টিভি দেখাটা 4টে বাজে। বাবা কার্টুন দেখছে, কার্টুন দেখছে বাবা, এই তো বাবা কার্টুন বাবা, মেয়াও বাবা, দেখো মেয়াও, ডগি দেখো, ডগ তোর পিঠ ফাটাবো আমি, দাঁড়া। বম্মাইশি, হ্যাঁ না ঘুমিয়ে বম্মাইশি করছো তুমি? আমি ঘুমালাম, আমি পারবো না আর, চাপ একদম। তো এখন বাজে 7:45। বিকালবেলা তো আমি 4টের সময় যেমন ভেতরে মানে ঘরে ঢুকে দেখলাম যে ওরা বাবা ছেলে দুজনে কার্টুন দেখছে,
তারপর আমি শুয়ে পড়েছিলাম। আমি ময়নাকে বলেছিলাম তুমি এবার আদরকে ঘুম পাড়াতে পারলে ঘুম পাড়াবে, নাহলে আমি আর পারছি না। তো তারপরে তো আদর হার্ডলি 15 থেকে 20 মিনিটসের জন্য ঘুমিয়েছিল। তারপর তো অনেক কিছু হয়ে গেল মধ্যিখানে। মা বাপি চলে আসলো, দিয়ে এসে আমার জেঠিমা এসেছিলো। তো এবার সেই সব এখন জেঠিমা গেল, বাপি জেঠিমাকে ছাড়তে গেল বাস স্ট্যান্ডে। আর মা এখন একটু কাজ টাজ করে নিচ্ছে। আদরও একটু আগে ঘুমিয়েছিল, ঘুমিয়ে এখন খেলে টেলো দিয়ে আবার উঠে পড়েছে। এই যে কে দেখছে আমাকে, শান্তা মান্তা দেখছে, শান্তা মান্তা দেখছে। হ্যাঁ, তো ওদিকে আবার আমার আবার নেমন্তন্ন হয়ে গেল একটু আগে, কারণ আজকে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী আমাদের নেই, সেই জন্য মৈনাকের মানে কোনো বছরই আমরা জামাই ষষ্ঠী করি না। মা মৈনাককে ডেকে মানে কোনো একটা দিন খাইয়ে দেয়, আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী নেই সেই জন্য। আর মৈনাক তো এমনিতেও যেন কত খায়, সেই জন্য জামাই ষষ্ঠী মৈনাক খেতেও পারে না, তো সেরকম আমরা তাই সেরকমভাবে কোনোদিন কিছু করবো বলে। লাস্ট ইয়ার যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন জামাই ষষ্ঠী পড়েছিল, মনে কিছু অনেক কিছু করা হয়েছিল, গলদা চিংড়ি, মালাইকারি, তারপর দই কাতলা, মাংস সব করা হয়েছিল। মৈনাক কিচ্ছু খেতে পারেনি। তো এইবারে তো আজকে মৈনাক আজকে আমাদের এখানেই ছিল, নিজেই মাংস করেছে, চিকেন করেছিল। তো সুতরাং সেরকমভাবে জামাই ষষ্ঠী আমাদের হয় না, বাট আজকে পূজার প্রথম জামাই ষষ্ঠী। তো পূজা তাই বলে গেল যে রাত্রিবেলা, ওদের রাত্রিবেলা এখন হবে জামাই ষষ্ঠী। তো বলে গেল যে আজকে আমাকে ওদের ওখানেই খাওয়ার জন্য রাত্রিবেলা। তো সুতরাং আমার একটা ফাউতে নেমন্তন্ন হয়ে গেল। তো আপাতত প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড দুবেলা তো আমরা এসে চালিয়ে ছিলাম। তারপর একটু সন্ধ্যে বিকেলবেলার দিকটা একটু বেশিটা বন্ধ করে জানলা টালা খুলে দিয়েছিলাম, বাট হাওয়া একদম নেই। আর আদরের প্রচণ্ড গরমের প্রবলেম হচ্ছে, মানে ও ঘ্যান ঘ্যান করছে, বুঝতেই পারছি। সুতরাং এবার বাপিও আসলে, মাও কাজ করছে, একটু ঢুকে গেলে দেন আমরা এসিটা চালিয়ে আবার একটু বসবো।